আসসালামু আলাইকুম। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা সংশোধন হই না। এই বাংলাদেশ শতকরা 92% মুসলমানদের দেশ। এই দেশে আমরা ইসলামী হুকুমত চাই না। আমরা এই 1971 সাল থেকে এখন পর্যন্ত আমরা তাগুদের তাবেদারি করি। আমরা সেই প্রচলিত গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, মা সেতুং, কার্ল মার্কস, নিকিয়াবেলি এদের রাজনীতি আমরা চর্চা করি, কিন্তু আমাদেরকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজনীতি শিক্ষা দিয়ে গেছেন সেই রাজনীতি থেকে আমরা দূরে সরে গেছি। এই দূরে সরার ফলে আজ আমাদের এই বিপদ, একের পর এক বিপদ আমাদের আসতে থাকে। আমরা সতর্ক হই না, কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ইসলামই একমাত্র দেশ মানবতার, দুনিয়া এবং আখেরাতের মুক্তি দিতে পারে। এছাড়া কোনো তন্ত্র মন্ত্র, এই দুনিয়াবি রাজনীতি আমাদেরকে শান্তি দিতে পারবে না। কারণ আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। উনি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন এবং আমাদের 4জন সাহাবী তারা এই অর্ধ দুনিয়ার শাসন করেছিলেন। তখন মানুষ শান্তিতে ছিল, মানুষ শান্তিতে ঘুমাইত, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেত, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তখন প্রতিষ্ঠিত হয়েছিল। তামাম দুনিয়ায় মুসলমানের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। আজ আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের একের পর এক বিপদ আসতেছে। আমরা হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু আমাদের ঠিক আছে, কিন্তু যখন ভোটের বেলা আমরা ঠিক নাই। রাজনীতির কথা বললে তখন বলে আলেমরা কেন রাজনীতি করবে, রাজনীতি তো মূলত আলেমরাই করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আলেমরা যদি রাজনীতি করে দেশ থেকে দুর্নীতি